আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখা সবাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে আপনার আলোচনা করবো যে আমি অতদিন ধরে কিতালে ভিডিও দিই না। আসলে আপনারা জানেন যে জুতাগর ইউটিউব চ্যানেল থাকি যারাও আমার ভিডিও দেখুন সবাই উপকার পাইছেন। আর উপকার পাই অনেকজন ফোন দিছেন, আলাপ আলোচনা করছেন, কথাবার্তা কইছেন। কথাবার্তা হওয়ার পর বলে সকলেরও আমার ভিডিওগুলো মানে সুন্দর লাগছে তারা কইছেন এবং কমেন্টও খুব সুন্দর সুন্দর করছেন। কিন্তু বিষয়টা হইল কি আমার একটা দুঃখ এইখানের মধ্যে যে অনেক ফোন দিয়া কিছু আলাপ করছেন যে ভাই আপনি যেরকম ভিডিও দেন আসলে এরকম ভিডিও দিতে আমরা যেমন কীরকম লাগে, আপনি এইরকম ভিডিও দিলে যেমন মেশিন সম্পর্কে আমি কিছু কথা কইছি বা কাটিং মাল সম্পর্কে কিছু কথা কইছি, এগুলো অনেক সহ্য আন না কীরকম বিষয়টা লাগে তারা কাছে। তারা মোটামুটি তারা আমার ফোন দিয়া কথাবার্তা কয় এবং তারা অসন্তুষ্ট আমার কথাবার্তায়। তো কথাটা হইল গিয়ে জানি দুনিয়ায় হইল গিয়ে আমরা একজন উপকারের জন্য আলোচন, যেমন ধরিল কা মানুষ মানুষের জন্য, মানুষের উপকার কোনো জিন্নাতেই করতো নাই। তবে আমরা যখন আখটি যাই কোনো জায়গাতে আমরা আখটি যাই বা কোনো সমস্যা হয়ে যায় তখন আমরা যে কোনো মানুষের গেছে গিয়া কই যে ভাই আমি ও জায়গাখান তাতে আখটি গেছি, তখন তার কথাবার্তায় আমরা ফলাফল পাইলে তারা কই বালা মানুষ, আর যখন ফলাফল না পাই তখন তারা কই যে আমরা বাদ বুদ্ধি দিছে বা খারাপ বুদ্ধি দিছে, এ বাদ মানুষ। তো আমি যেহেতু ইউটিউব চ্যানেল খুলছি সব সময় আমি আমার চিন্তাধারা থাকে যে মানুষে বালা পরামর্শ দেওয়া, এই হিসাবে সবাই আমার বালা পাইছে বা বালা হয় ফোনও দেয় পরামর্শ নেয়, অনেক মানুষ উপকার হয়েছে। তো যারা আমার ভিডিও দেখেন তারাও অবশ্যই আমার ভিডিও দেখলে কইতে পারবা যে আমার ভিডিওতে আপনার উপকার পাইরানি না উপকার পাইরা না। উদাহরণস্বরূপ আমরা একটা জিনিস কইতাম চাই যে আমি ভিডিও দেওয়া চাইছিলাম ইউটিউবও যে আমি আর ভিডিও দিতাম না, মনের মধ্যে কষ্ট হয়েছে ভিডিও আর দিতাম না। কিন্তু অনেক মানুষের রিকোয়েস্ট করে ভাই আপনি ভিডিও দিন না, দেখি আপনি ভিডিও দেউকা আপনার ভিডিওতে আমরা উপকার পাই। তো সব তরফে আমি জিনিসটা চিন্তা করলাম যে আসলে মানুষের যে জিনিসটাই উপকার বেশি হয় এই জিনিসটা যদি ক্ষতিও হয় মানে সেই জিনিসটা রাখতে চায়। যেমন আমি আপনার সে উদাহরণস্বরূপ বুঝাইলাম, যেমন ধরি আমরা বিদ্যুৎ ব্যবহার করি, আমরা কারেন্ট ব্যবহার করি, আমরা সবাই জানি যে কারেন্ট ব্যবহার করলে বা কারেন্টও লাগলে মানুষ মারা যায়, তারপরেও আমরা কারেন্ট ব্যবহার করি। যদি এখন দেখা যায় যে কারেন্টের মাঝে কয়েকজন মানুষ লাগিয়া মারা গেছে তাহলে কি কারেন্ট বন্ধ হইব? কোনো সময় বন্ধ হইতো না, কারণ আমরা উপকার বেশি পাইলাম। তো আমি ওই জিনিসটাও চিন্তা করলাম যে যে আমি যে ইউটিউব চ্যানেল যে খুলছি মানুষের উপকার বালাফার, আর কিছু সংখ্যক মানুষ এইরকম কর তাদের এরা যে এইসব আলোচনা করে তাদের এটা আমরা শোনার কোন দরকার নাই। কিছু মানুষ থাকবো, কারণ একজন মানুষ 10 জন হয়েছে ভালো হইতে পারে না, একজন মানুষ 100 জন হয়েছে ভালো হইতে পারে না। মানুষ যদি আপনার বিপক্ষে না থাকে তাহলে আপনার সচেতন হইতে নাই। সব কিছু চিন্তা করিয়া আমি করলাম না আমার ইউটিউবে ভিডিও দেওয়ার দরকার, যেহেতু মানুষের উপকার আর ওই সময় আমি ভিডিও দিয়ে রাখি। তো আমার কথা হলে যারা আমার ভিডিও দেখছেন আপনারা আমার ভিডিও পাইয়া সঠিক পথ পাইছেন। যেমন কয়েকজন মানুষের ফোন দেওয়া কইছেন যে ভাই আমি কালকে মেশিন কিনে যেতাম আসলাম, কিন্তু আপনার ভিডিওটা দেখিয়া আমি আর মেশিন কিনছি না, মেশিন কিনে যেতাম না, আমি আমার এইটা আমার ভুল সিদ্ধান্ত আছে। এই যে সিদ্ধান্তটা আমার আছিল যে মেশিন কিনে আমি জুতার ব্যবসা শুরু করবো, এটা আমার ভুল সিদ্ধান্ত আছিল। ভাই আপনার ভিডিও দেখিয়া আর আপনি যেরকম ভিডিওর মধ্যে কইছেন বা যেরকম বুঝাইছেন এগুলো দেখিয়া আমার এই মেশিন কেনার যে মন মানসিকতা আছিল একটা আমি চেঞ্জ করে লাইছি, আমি আর মেশিন কিনতাম না। আপনি যেরকম পরামর্শ দিছেন ও পরামর্শ অনুযায়ী আমি কিতা করবো, ব্যবসা শুরু করবো। তো ভাই অনেক প্রশ্ন করলা যে ভাই আপনার ভিডিওগুলা যে ভিডিওগুলা কইছেন জেনে দইলৌকা আপনি আমরা উপকার পাইতাম, আসলে আপনার ভিডিও ভাই আমরা উপকার পাইছি। আরো অনেক ভাই আরো জন ভাই ফোন দিছেন, ফোন দিয়া কইরা ভাই আমি অনেক ভিডিও কল দেখছি কিন্তু আমি কেউ ফোন দিয়া কথাবার্তা কইছি না, ফার্স্ট আপনার লগে আমি কথাবার্তা কইরাম। আমি প্রশ্ন করলাম যে ভাই আপনি কেন আমার লগে ফার্স্ট কথাবার্তা কইবা? বলে আপনার কথাবার্তা শুনিয়া আপনার কথাবার্তাগুলো শুনিয়া আমি মনে করছি যে আপনার কথাবার্তাগুলো মানে হাসা, এর লাগে আমি কিতা করছি আমি আপনারে ফোন দিছি, কইলা ভাই পরামর্শ দেউকা।
আমি কইলাম ভাই পরামর্শ তো আমি অবশ্যই দিছি ভিডিওত, আপনারা যদি এখন ফোনে থাকে তাহলে আপনি যে কোনো পরামর্শ চাইলে যে কোনো লাগান কইলে আমি আপনারা বুঝিয়ে দিই। বাদে ভাই অনেক সময় প্রায় ঘন্টা 8 ঘন্টা 30-40 মিনিটের মতো কথা হয়েছেন। পরবর্তী ভাই মানে 30-40 মিনিটের মতো আমার সাথে কথাবার্তা হয়েছেন। কথাবার্তাকে বাইরে অনেক উপকার আইছে দেখছি আমি। তো আমিও জিনিসটা আপনারা কইলাম যে আমরা ব্যবসা বাণিজ্য করার মূল উদ্দেশ্যটা হইল কিতা, যেমন ধরিলৌকা আমরা হইলাম গিয়া মধ্য ফ্যামিলির মানুষ বা উচ্চ স্তরের মানুষ, সবাই চায় ইনকাম, টাকা ইনকাম করতো। এখন এই যে ব্যবসাটা মানুষে মনে করে সহজ, জুতা তৈরি করবো বাজারে বিক্রি করবো, অতটুকু কাজ। তো এখন যদি আপনি যেমন ধরিলাও উদাহরণস্বরূপ আপনারা বুঝাইতে চাইলাম ওই জিনিসটাও যে যেমন ধরেন আপনি অনেক কষ্ট মষ্ট কইরা জীবনের 10 বছর ব্যয় কইরা বা 15 বছর ব্যয় কইরা, এত মধ্যবর্তী মানুষে 10,000 বা 50,000 বা 1 লাখ টাকা ইনকাম করে জমা করতে অনেক সময় লাগে কিন্তু। কারণ যারা মধ্যবিত্ত আসুন বা গরিব মানুষ আসুন বা বড় লোক আসুন, সবাইও জানেন যে টাকাটা ইনকাম করতে কত কষ্ট লাগে। টাকা ইনকাম করা সহজ ব্যাপার নয়। টাকা গাছটা কি মাটিতে পড়ে না, আর টাকার গাছও লাগানি যায় না। যত টাকা আমরা ইনকাম করি, এই ইনকামের যে টাকাটা আছে এই টাকাটা কিন্তু শ্রমের মাধ্যমে আয়। মানুষ যে যেভাবে শ্রম দিতে পারে, যার যেটা জানা আছে এইরকম শ্রম দেয়। আমরা যে মাঠে নামিয়া ব্যবসা যে করি কতটুকু শ্রম আর কতটুকু কষ্ট, এটা আমরা ছাড়া কেউ কইতে পারতো না। এখন আপনারা আমি ইউটিউবের মাধ্যমে ভিডিও দিলাম, আপনি উপকার পাইলা না, বা আপনার মিথ্যা একটা কথা কইয়া দিলাম, আপনি গিয়ে 50,000 1 লাখ টাকা লস করিলা, পরবর্তীতে গালিটা দিবা আপনি আমারে যে আমি ইউটিউবের বাইও ভিডিওটা দেখছি, দেখি আমি উপকার পাইলাম না। হ্যাঁ, বাইয়ের কথাই গিয়ে আমি এই জিনিসটা করছি, কিন্তু ভবিষ্যতে আপনি আমার গালি দিবা। তো আমরা ছোটবেলা থাকতে দেখছি উস্তাদ হলেও, আসলে কথাটা না কইলেও না, যে উস্তাদ হলেও কইতে এনে এখন বেটান বুঝবাই না, পরবর্তীতে বুঝবাই। এই কথাটার উদ্দেশ্য হইল যে হুজুর হলে যে আমরা মারণ বা টিচার আমরা স্কুলও মাদ্রাসাত বা কলেজও যে কোনো জায়গাতে আমরা যখন ফিটা খাই, তখন কিন্তু আমরা মনে মনে রাগাই যে খেনে আমরা উস্তাদে মারলা। পরবর্তী ভবিষ্যৎ যে সময় আমরা যখন শুরুর সময় যেমন লেখাপড়া করছি, আমি মেট্রিক পাস করেছি, ইন্টার পাস করেছি, এরপরে আপনার বিএ পাস করেছি, এরকম পাস করার পরবর্তীতে দেখা যায় যে মনের মধ্যে একটা সান্ত্বনা, যদি ছোটবেলা থাকতে আমার উস্তাদে আমার মারতা না, তাহলে কিন্তু আমি অতখান পর্যন্ত গিয়ে পৌঁছিতাম না, তখন মনে আনন্দ হয়। আর এখন যে আপনারা আমার ভিডিওগুলো দেখা যায়, ভিডিও দেখে আপনার হুট করে ব্যবসা শুরু করে দিলা, আপনার মিথ্যা বানানোর কথা হইলাম যে এই করুন সেই করুন বংশং যা আছে সব হয়ে দিলাম আপনার, কিন্তু আপনি ব্যবসা শুরু করলা 2 মাস 3 মাস 4 মাস পরে দেখলা যে আপনি ব্যবসা করিয়া আপনার লস আইছে ব্যবসার মাঝে, তখন কিতা করবা? হাই রে হাই, ইউটিউব দেখে আমি ব্যবসা শুরু করছিলাম রে, কিন্তু আমি অনেক কষ্ট, বর্তমানে আমি লস খাইছি। তো এগুলোর লাগিয়ে ও জিনিসগুলোতে বাচ্চা দেখালে আমি চাই যে আপনার কাছে সবসময় হাসা যে কথা আছে ও কথা রাখতাম। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিও দেখুন, আপনারা কাছে একটা আবদার রাখলাম আমি যে আমার যে ভিডিওগুলো দেখুন, আমার হাসা মাথাটা কি অপরাধ নেই? আসলে মনে মনে ভাবলা যে ভাই এত ভিডিও দিলাম ইউটিউব চাই দিচ্ছে, আসলে ইউটিউব সার্চে কি তার লাগে যে ওর কথার লাগে সার্চে কিছু মানুষের যে ব্যবহারগুলো আমার কাছে সৌন্দর্য নাই, মানে আমার কাছে এগুলো সুন্দর লাগে না। স্বার্থ তো আমরা সবার আছে ভাই, এজন্য যে আমি যে মিথ্যা কথা কইয়া আর মিথ্যা কথা কইয়া বা যে কাজটা করা লাগে না আমার ব্যবসা ফুটানির লাগি আমি আপনারে কইলাম, পরামর্শ দিলাম, কিন্তু এই পরামর্শে আমার স্বার্থটা লিখানোর মধ্যে লুকাইল আছে। এইরকম যদি হয়, যদি আপনি যদি লস যদি খাই না, তাহলে এই ব্যবসাটা করে আমার লাভ কতটুকু হইব আমি নিজে কইতাম পারলাম না, এটা আপনারা কইতে পারবা। আর আমার ব্যক্তিগত বিষয় হইলে কেন আমি আপনারা যে বড় লোভ দেখাইয়া আপনারা ব্যবসা করুকা, ওরকম ব্যবসা করলে ওরকম হইব, আপনারা আমার কাছে আউকা ট্রেনিং দেউকা, ব্যবসা করুকা, আপনারা আমি মেশিন বিক্রি করি, কাঁচামাল বিক্রি করি, বা আমি পাইকারি মাল বিক্রি করি, আমি কাটিং মাল বিক্রি করি, এগুলো কইয়া আমি ব্যবসা করলাম, আপনারা দাঁড় করলাম, আপনার 1 লাখ 2 লাখ টাকা খরচ হইল, ওয়ার পরে দেখা যাইব পরবর্তী কিন্তু হচ্ছে আপনার লস খাইলিছেন। কিন্তু আমি যেভাবে কইছি আপনি এইভাবে করতে পারছেন, আপনি লস খাইলিছেন, এখন কিতা করবো আপনি? যে বুদ্ধি দিছে আমি লস খাইছেন, আপনি স্বাভাবিক আপনি একটা দোষ পা আমার। তা আমিও কথাও চাই যে আমার কেউ যদি ফোন কইরা কয় ভাই কাটিং মাল কোন জায়গাতে আনবো, আপনার সাথে আমি কাটিং মাল নিতাম, আমি তারা সরাসরি কই যে ভাই আমি কাটিং মাল বিক্রি করি না। অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আমি ট্রেনিং দিব আপনার কাছে, আমি কই ভাই আমি ট্রেনিং দিই না।
উনি আপনি প্রশ্ন করেন যে ভাই আপনার কাছে আমি মেশিন কিনবো, না ভাই আমি মেশিনও বিক্রি করি না। তাহলে আপনি কিতার জন্য ইউটিউব খুলছেন? আপনি কোনো কিছু করেন না। ভাই হলে প্রশ্ন করেন যে যদি আপনি কাটিং মালও বেচেন না, মেশিনও বিক্রি করেন না, তারপরে আপনি কাঁচামালও বিক্রি করেন না, ট্রেনিংও দেন না, আরও প্রাসঙ্গিক অনেক কিছু আছে বলে আমি তাদের প্রশ্নের জবাবে এই কথাই বলতে চাই ভাই, আপনারা যারা ব্যবসা করতে চান আপনারা আমি সঠিক পরামর্শ দিতাম চাই যে আপনি এই সিস্টেমে করুকা করলে অবশ্যই লাভবান হইবা। আর যারা করছেন অবশ্যই তারা লাভবান হয়েছেন। তো এর লাগে কত হইলে জানে আমরা সব জিনিসের পরে ব্যবসা বাণিজ্য করতাম খুব খেয়াল করতে হইব। আমি যে ইউটিউবার হয়ে গেছি আপনি আমার ভিডিও দেখলা দেখি আপনি একটা বেফতে গেলা কি বা এখান থেকে আমি স্বার্থ উদ্ধার করলাম। অফলাইন আর অনলাইনের ব্যবসার মধ্যে পার্থক্য আছে। যেমন ধরল আমি একজন ইউটিউবার, আমি এখন কোম্পানির মালিক, আমি ব্যবসা করি, মাঠে নামিয়ে ব্যবসা করি, চতুর্দিকে আমি ব্যবসা করি। এখন যদি আপনারা যদি আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করি, যদি প্ল্যাটফর্ম তৈরি করার পরে আপনার কাছে আমি কাঁচামাল বিক্রি করি, কাটিং মাল বিক্রি করি, হ্যাঁ বিভিন্ন মাল যদি বিক্রি, এটা দিয়ে মোটামুটি একটা লাভ আইব। কিন্তু আমি যে এটা যে করতাম আপনার দেখতাম আপনি লাভ করতে পারবা কিনা। আপনারা আমি ডিসিশন দিলাম ভাই এই ব্যবসার মধ্যে খুব লাভ আছে, তাড়াতাড়ি ব্যবসা শুরু করুন, আপনার কাটিং মাল দিমু, ট্রেনিং দিমু, যা লাগে সম্পূর্ণ সব কিছু দিমু, কিন্তু আপনি করতে পারলা না। আগে আপনার পজিশন বুঝতে হইব, আপনি কোন সিস্টেমে আছেন তা বুঝতে হইব, আপনি কিতা করেন তাও বুঝতে হইব। ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না, হাতের তীর ছুটে গেলে ফিরে আসে না। সব সময় কথাগুলো মনে রাখবা। আপনি যদি বন্দুক দিয়ে তাক করে একটা গুলি মারিচ্ছেন, গুলি সারার সাথে দেখি গুলি ফিরে আইব দিকে, আপনি মনে ভাবলেন যে ইয়াল্লা গুলি মারিচ্ছি, এই গুলি দেওয়ার পরে অমুক মানুষ মরতো নাই, কিন্তু না, আপনি গুলিটা ফিরিয়ে পাইতে নাই। তো আপনি ভাববে শুরু করেন, কাজ ভাববে শুরু করছেন, কিন্তু প্রথমে ভাবছেন না, কাজ শুরু করে দিচ্ছেন কিসের জন্য? সঙ্গে কোনো লোহা জ্বলে বাসে, স্টিলের নৌকা দিয়ে স্টিলের নৌকা পানির মধ্যে চলে, কিসের জন্য? এটা বুঝতে পারেন যে স্টিলের ভিতরে অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন তার সঙ্গ না, একটা লোহা, আপনি একটা লোহা যেটা তার কাটা, আমরা কই এটা লোহা বা আলফিন, আপনি যদি একটা আলফিন দিয়ে পানির মধ্যে ছাড়েন, চালার সাথে সাথে আলফিনটা ডুবে যাব। আর যদি একটা আলফিনটা কাঠের মধ্যে দোকানের পরে আপনি পানির মধ্যে ছাড়েন, কি আলফিনটা ডুবতো নাই। তো একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। অনেক আশা ভরসা কইরা ফোন দিন আমার কাছে যে ভাই আপনি তো ব্যবসা করা, হৌকা চাই দেখি ব্যবসাটা কিরকম। এখন তারা যদি আমি সৎ পরামর্শ না দিই, আমি বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে তারা আমি ব্যবসা শুরু করাই দিই। আর আমি যদি কাঁচামাল বিক্রি করি, আমি যদি কাটিং মাল বিক্রি করি, আমি যদি ট্রেনিং দিই, আমি যদি মেশিন বিক্রি করি, এই মালগুলো সবগুলো আমার স্ত্রী তারা গেছে যাইব। কিন্তু দেখা যাইব যে এই মালগুলো যাওয়ার পরে হয়তো আমি 10-15 হাজার টাকা লাভ করছি, 10,000 টাকা লাভ করছি, কিছুদিন পরে আমার এই বাই লস খাই লিছেন। পরবর্তী করবা কিতা? গালিটা দিবা আমারে যে আমি অমুক পাইলে পরামর্শ করিয়া, আমি এই ব্যবসাটা করছিলাম, কিন্তু আমি ব্যবসার মধ্যে লস খাই লিছি। আমি ওই জিনিসটা চাই না, আমার পক্ষটা কি কমপক্ষে আমি ওই জিনিসটা মানুষ হিসেবে চাই না। কিতার লাগি? টাকা পয়সা দুনিয়ার থাকতো নাই, অনেক কোটি কোটি টাকার মালিক যারা আছেন তারাও আজকে দুনিয়ার মধ্যে নাই, কিন্তু টাকা কত টাকা নিয়া কবরের মধ্যে গেছেন ভাই, কেউ গেছেন না। তো এর লাগে আপনারা আমি কথাটাও কই যে আপনারা আমার চ্যানেলটা কি যারা ভিডিও দেখুন, পরামর্শ নিন, আপনারা সঠিক পরামর্শ পাইতা, এই জিনিসটা আমি সব সময় চাই। আমি অনেকজনকে কইছি ভাই যে আপনি এক কাম করুকা, আপনি ব্যবসা শুরু করতে চাইরা 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা খরচ করুন না জানো, অত টাকা খরচ করে ব্যবসা শুরু করুন না জানো। আপনি প্রথম অবস্থায় কাটিং মাল তুরা করি আনৌকা, ডাকাত কাটিং মাল করলে হয়তো ক্যাঙ্গারি আনৌকা বা ফোনসর মাল আনৌকা, আইনা আপনি তুরা মাল 20-30 হাজার টাকা মাল আনৌকা, আইনা ফিটিং করে আপনি ব্যবসা শুরু করে দেখৌকা আপনি এই ব্যবসাটা করে লাভবান হইতে পারেন কিনা। যদি লাভবান হইতে পারেন না তাহলে ব্যবসা চাই দিবা, আর যদি লাভবান হইতে পারেন তাহলে আস্তে 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 আপনি ব্যবসা করবা। প্রথম অবস্থায় আপনি 2 লাখ টাকা খরচ করলা, 3 লাখ টাকা খরচ করলা, 50,000 টাকা খরচ করার পরবর্তী দেখা যায় যে আপনার এগুলি সম্পূর্ণ লস। আপনি একটা মেশিন কিনলা 30-40 হাজার টাকা দি, 25,000 টাকা দি, 20,000 টাকা দি,
আপনি ব্যবসা ট্রাই করতে পারলেন না, মেশিনটা বিক্রিও করতে পারতেন না, এটা আপনার লস। এলে আমি কইছি যে ভাই ব্যবসাটা ওই লেগে ব্যবসা এমন এক জিনিস, আল্লাহ রসুল্লর সাহাবি হলে ব্যবসা করছেন, আবু বকরে ব্যবসা করছেন, উসমানে ব্যবসা, ব্যবসা হইল সৎ। আর যে যারা সৎ পরামর্শ দিব এই দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হইব। আর যে অসৎ পরামর্শ দিব এ দুনিয়াত ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এর লাগে আমি কতটাও কইলাম যে আপনারা কাছে একটা অনুরোধ আমি ওটাতেও রাখি যে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করো খুব বুঝা ব্যবসা বাণিজ্য শুরু করুকা। আর প্রয়োজনে যারা ফোন দেউকা, পরামর্শ নেউকা। আমার মোবাইল নাম্বার 24 ঘন্টা খোলা আছে। আমার 2টা নাম্বার আছে, আমি সবসময় 2টা নাম্বার দিয়ে থাকি। আর বেশিরভাগ যে গ্রামীণ নাম্বার যে একটা আছে 01714769948, আমি আবার কইলাম 01714769948। এই নাম্বারটাতে আমার ইমো হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে, খোলা আছে। আপনি ইমোতে হোয়াটসঅ্যাপে ফ্রিতে ফোন দিতে পারবো, আপনার কোনো টাকা কাটতে নাই। আপনি যে কোনো সময় ফ্রি পরামর্শ নিতে পারবো, কোনো ভিজিট নেই, ভিজিট ছাড়া ফ্রি সার্ভিস। আর যদি আপনি আমার লগে কথা কইন, জেলা বাইনতে কথা কই উপকার পাইছেন, ইনশাআল্লাহ আপনারাও ওরকম কথা যদি কইন ইনশাআল্লাহ উপকার পাইবা। আমি যতগুলো ভিডিও দিছি বা ভিডিও দিলাম, আপনারা যদি আমার ভিডিওগুলো অনুসরণ করেন ইনশাআল্লাহ আপনার লস খাইতে 100% গ্যারান্টি খেনে দেই। আমি মাঠে নামিয়া কাজ করি, বর্তমানে মাঠের মধ্যে থাকি আমি কাজ করি। আর এর লাগে আপনারা কইলাম যে লস কোনানো এবং লাভ কোনো জিনিসটা আমি বুঝতাম পারছি, আপনারা এটা বুঝতে নাই। আমি এই ব্যবসার মধ্যে লস কোন জায়গা তৈব আর লাভ কোন জায়গা তৈব এই জিনিসটা কিন্তু আমি বুঝে লাইছি। এর লাগে আপনারা কইলাম যে আর যদি এই যে ভিডিওগুলো দিছি, ভিডিওগুলো সবটি ভিডিও দেখৌকা, আপনারা যারা ভিডিও দেখেন সবটি ভিডিও দেখৌকা, একটা একটা ভিডিওগুলো দেখৌকা, দেখলে দেখবা লাভ পাইবা, উপকার পাইবা। উপকার যদি আপনি পাইন আমার উপকার, আর আমার যদি আপনার যদি উপকার হয় আমার উপকার হয়, আল্লাহ একটা ফকতি আমারে বদলাইটা দিবা, আপনারাও বদলাই একটা দিবা। তো ভাই হল আসলে অনলাইন জগৎ এমন এক জগৎ, অনলাইন জগৎ এমন এক জগৎ, এই জগৎ অনুসরণ করিয়া মানুষে বাদ রাস্তায় নিতে পারে, খারাপ রাস্তায় নিতে পারে। আবার এই অনলাইনতে মানুষে কোটি কোটি টাকা ইনকামও করতে পারে, এই অনলাইনে ফকিরও হইতে পারে। যেমন দেখোকা আপনারা অনলাইনে দেখোকা যে মানুষের বিজনেসের সিস্টেম যেগুলো করছে, ওই যে আমার ইউটিউব চ্যানেল আপনারা ভিডিও দেখরা, অনেক ভাই হলে যেমন সার্চ দিরা যে জুতার কোম্পানি, জুতাগড়, বালা জুতা, বাটা জুতা, এগুলো সার্চ দিয়ে দেখুন যে আমি একটা ব্যবসা করতাম, এই ব্যবসাটা করতাম, কীভাবে করতাম না করতাম, এটা একটা চিন্তাধারা করে আপনারা এই কোম্পানি সম্পর্কে সার্চ দিন। সার্চ দিয়া কষ্ট করে আপনার ভিডিওগুলো দেখুন। এখন যদি এই ভিডিও থেকে যদি আপনারা যদি এই ভিডিওগুলো অনুসরণ করে যদি আপনার জীবন বরবাদ যদি হয়, জীবনটা নষ্ট যদি হয়ে যায়, তাহলে তো দুনিয়ায় আমরা যে আছি একে অপরের জন্য নয়, আমরা কই যে মানুষ মানুষের জন্য। যদি আমরা ভিডিওগুলো দেওয়ার পরে আপনার অনুসরণ করি, যদি আপনি যদি আমি ইচ্ছাগতভাবে যদি আপনার একটা ভিডিওগুলো দিয়ে এই ভিডিওটা আপনি অনুসরণ করেন, আর যদি আমি ইচ্ছাগতভাবে ভিডিওটা বাদ কোনো ভিডিও দিয়া থাকি, আমার স্বার্থে কোনো ভিডিও দিয়া থাকি, আর যদি আপনি অনুসরণ করি, যদি আপনি যদি লস খান, তাহলে মানুষ মানুষের জন্য নয়। মনে মনে ভাবেন যে মানুষ মানুষের জন্য নয়, মানুষ মানুষের কল্যাণের জন্য, কিন্তু কল্যাণের জন্য হইতো নাই, এটা মানুষ মানুষের বিপদের জন্য। যেমন ধরো আপনি আস্থাটা আমরা যেমন ধরলে আমরা বাংলাদেশের নিয়ম অনুযায়ী আমরা দেখছি যে একটা বাচ্চা সন্তান যেন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ 18 বছর, 20 বছর, 22 বছর, 23 বছর, প্রায় 30 বছর পর্যন্ত অনেক কোনো কর্মতেও যায় না। কেনে কর্মত যায় না? যে আমি আসি বাবার হোটেলও ভাত খাইমু, বাবাই আনবা, আমি খাইমু, শেষ। বিয়া শাদী কইরে আনলে তখন মনে করে যে আমার কর্ম শুরু হয়ে গেছে, বুঝলেন? তো এখন দেখো আপনি যদি আপনার জীবনতে 20টা বছর অতিক্রম হয়ে যায়, 30 বছর গিয়ে আপনি অনুমানিক ধরলাম আপনার জীবনতে 20টা বছর গেছে কি, 20টা কি 30 পর্যন্ত মাত্র 10 বছর পাইলা। 10 বছরে দেখলা যে আপনি সপ্তাহে মিলাইয়া মাত্র 1 লাখ টাকা ইনকাম করছেন, মানে খাওয়া দাওয়ার পরে 1 লাখ টাকা আপনি জমা রাখছেন। আপনি ব্যবসার দান্দায় তুকাইলে একটা ব্যবসা করবো, কীরকম করতাম, তখন ব্যবসা তুকাইতে বিভিন্ন অনলাইন চার্জ দিতে আপনি দেখলা, অনলাইনে চার্জ দিলা দেখলা, অফলাইনও বন্ধু বান্ধবের সাথে কথা কইলা, কথা কওয়ার পরবর্তীতে দেখা গেল যে আপনি এগুলো কইরা সব বুদ্ধি কইরা আপনি কইলে একটা জুতার কোম্পানি খুলবো, সপ্তাহ পরে চিন্তা করলে একটা জুতার ব্যবসা করবো। এখন জুতার ব্যবসা করতে গিয়ে আপনি দৌড়া খাইলা, লস খাইলা, তাহলে তো আপনার জীবনটাই শেষ।
আপনার এই যে 10 বছরে যে 1 লাখ টাকা যে ইনকাম করে আপনি যে জমা করছিলা এই টাকাটা পরবর্তী আর নাই, পরে কিতা করবা খানবা আর আটবা হাইরে আমার 1 লাখ টাকা পর্যন্ত গেল, শ্রমও গেল, টাকাও গেল, সম্পূর্ণ সময়ও গেল, সম্পূর্ণ সব কিছু হারাইলা। তো এইসব হারানিটা কি আমরা সঠিক সন্ধান নিতাম, সঠিক পথ নিতাম। অনলাইনে যে আমরা সার্চ দিলাম সবগুলো আরও অন্য চ্যানেল খোলা সব ভিডিওগুলো দেখোকা, দেখিয়া সব ভিডিও দেখিয়া হইকা এরপরে চিন্তাধারা করোকা যে আমরা যে ভিডিও সবগুলো দেখিয়া দেখার পরবর্তীতে এই যে ভিডিওগুলো আপনারা ভিডিওর বিচারগুলো করোকা, বিচার করার পরবর্তী আপনারা হোকা যে ভিডিওগুলো কোন গুণ ফাইরা জেনুইন আর কোন গুণ জেনুইন ছাড়া। তো দেখছি আমার যারা আমার ভিডিও কল দেখেন সবাই আমার একটু সাপোর্ট করেন, আর যারা ভিডিও কল দেখা প্রায় দেখলে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা, বুঝেননি। তো আমার একটা থাকবো যেনে আপনার কাছে একটা অনুরোধ থাকবো যে আপনারা যারা আমার ভিডিওটা দেখেন আপনারা একটা সাবস্ক্রাইব দিয়া দিবা। সাবস্ক্রাইব দিলে ফায়দা কি তৈব, ফায়দাটা কইরাম, কারণ আমরা যে যারা ভিডিও দেখি শুধু ইউটিউব টিপাই অতটুকু ভিডিও চিনি, আসলে সাবস্ক্রাইব চিনি না। অনেকজন আসলে সাবস্ক্রাইব কিন্তু এটা বুঝেও না। তো এখানে করলে কি তৈব, যদি আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব দিয়া থাকেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি দিমু এই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার মোবাইলে যাইব, আপনার মোবাইল স্ক্রিনে গিয়ে বই থাকবো, আপনি পরবর্তী দেখতে পারবেন যে একটা ভিডিও গেছে, আপনি এটা ক্লিক করলেও আপনি পাই লিবা। আর যদি সাবস্ক্রাইব যদি করেন না তে আপনি আপনার আমার চ্যানেলের সার্চ দিয়ে আপনি এই ভিডিওটা বার করতে হইবা। তো আমার কথা রইল জানে আপনার যদি ইচ্ছাই হয় মনে ফুসায় যে আমি এই ভিডিওটা দেখে উপকার পাইছি তাহলে সাবস্ক্রাইব করবা।